আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এর কথা বলেন। নাহিদ বলেন, আমি বলেছি সাইবার নিরাপত্তা আইনের যে ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদের ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করতে হবে। দেশে দেশের বাইরে আইটিতে যারা দক্ষ ও নতুন ধরনের কাজ করতে আগ্রহী তাদের নিয়ে বিশেষ টিম গঠনের কথা আমরা ভাবছি। আন্দোলনের সময় বিভিন্ন স্টার্ট আপ যারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছিল, তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময় এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল। আমরা এই বিষয়টির নিন্দা জানিয়েছি। দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পুনরায় তাদের সঙ্গে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটা চালু করা হবে। সার্বিকভাবে কাঠামোগত সংস্কারের কথা আমরা বলছি, সব মন্ত্রণালয়ে যাতে এটা করা হয়। তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, আমরা সরকারের জায়গা থেকে ভাবছি বিদেশে বাংলাদেশি যেসব তরুণরা পড়াশোনা করছে, দক্ষতা অর্জন করছে, তাদের দেশে ফিরিয়ে এনে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত করা। 10 মিনিট স্কুলে আবারও বিনিয়োগ শুরু হবে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনের পক্ষে থাকার কারণে কেউ যদি বঞ্চিত হয়ে থাকেন অবশ্যই তাদের প্রতি সুবিচার হবে এবং তাদের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। ইন্টারনেট বন্ধ নিয়ে আপনি একটি তদন্ত কমিটি করেছেন, এর সঙ্গে যদি সাবেক প্রতিমন্ত্রী বা কোনো সংস্থার প্রধান জড়িত থাকেন তাদের বিরুদ্ধে মামলা বা কোনো পদক্ষেপ নেবেন কিনা তা জানতে চাইলে তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, অবশ্যই আমরা আইনি পদক্ষেপ নেব। তিনি বলেন, যদি পুনরায় বিস্তারিত তদন্ত করতে হয় সেটি করা হবে। এক্ষেত্রে সরকার, মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যুক্ত হয় তাদের অবশ্যই বিচার করা হবে। এটি মানুষের মানবাধিকারের বিষয়। অবাধ তথ্য প্রবাহ ও ইন্টারনেট নিশ্চিত করা হবে। যারা বন্ধ করে দিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। অবশ্যই এই প্রক্রিয়া যারা জড়িত তাদের বিচার করা হবে। এই ছিল এখনকার প্রতিবেদন। নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, BE নিউজ, ঢাকা।